আহা, আমার দুই নাতি কত সুন্দর বড় হয়ে গেছে, কি মজা লাগতেছে। তোরা কি জন্য না তুমি আমার ধরতে পারো না, কারণ এইভাবে কেউ ধরে না। তুমি খারাপ নজরে আমার দিকে তাকাইছো, কারণ নানা হইয়া নাতিনের দিকে লোভ দিচ্ছ তুমি। নানা বাড়ি তো এক সপ্তাহের জন্য আমার বেড়াইতে নিয়ে যাইতেছো, তুমি তো আবার চলে আইবা। আমি আরো অনেক দিন থাকবো। থাকো, শোনো, নানা বাড়ি থাকবে অনেকদিন, ঠিক আছে, এক সপ্তাহ বেশি থাকা আরবা না। আর এই যে নানার সাথে, নানা বুড়া মানুষ, কোনো দুষ্টুমি করো না, বুঝছো? কোনো ফাজলিমো করবা না। নানার সাথে কত মানুষ দুষ্টামি করে। করে তো, সে তো দুষ্টুমি করে, কিন্তু তার বাইরে কিছু আবার করো না, ঠিক আছে? আর শোনো, এক সপ্তাহ পর কিন্তু তোমার নিতে আসবো আমি। আচ্ছা ভাইয়া, শোনো, নানা বাড়ি থেকে অনেক মজা মজার আম খাম। খাইবা, আম খাইবা, কাঁঠাল খাইবা, লিচু খাইবা, সব কিছু আছে নানার বাড়ি, তুমি জানো না? কোনো সমস্যা নাই, চলো। নানা, নানা, এই যে আমি সাইফুল। নানা ভাই, নানা ভাই ভালো আছো? হ্যাঁ ভালো। তুই যে কত বড় হয়ে গেছিস। আহা, আমার দুই নাতি কত সুন্দর বড় হয়ে গেছে, কি মজা লাগতেছে। তোরা কি জন্য আমি বেড়াইতেছি। আচ্ছা ভালো। নানা, হ্যাঁ। এই যে এইটা মনে করো যে আমাদের জ্বালামারি খাই, বুঝছো? হ্যাঁ। নানার বাড়ি যামু, নানার বাড়ি যামু, থাকমু, বেড়ামু, আম খামু, কাঁঠাল খামু, লিচু খামু, এখন কি খাওয়াইবা খাওয়াও। ওই এক সপ্তাহ এনে থয়া যাবো, এক সপ্তাহ থাক এই জায়গা। এক সপ্তাহ কেন, ও 2 মাস থাক, 3 মাস থাক, কোনো সমস্যা নেই। তুই আমার এনে থাকবি, নাতি নানা। হ্যাঁ নানা ভাই, আমি তোমার সাথে থাকবো। হয়েছে হয়েছে, আচ্ছা আচ্ছা, দান যে তোমাদের সারা মাস থাকা যাবো না, ঠিক আছে? ওই এক সপ্তাহে থাকবো, তা তোমার জীবন শেষ করে দেবো, তো জানো না তো, তাই। আরে কত চালাবে, নাতি তোমার একটাই, আর কত চালাবে। আর তুই হলি নাতি, হলো নাতনি, নাতি আর কত চালাবে, নাতনি তো আমার একটা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি যাইগা, আমার কাজ আছে, আমি আর দেরি করতে পারবো না। এক সপ্তাহ রাখলেই বুঝবে। তা তুই খেয়ে যা। না না না, আমি কিছু খাবো না, আমার কাজ আছে, তুমি ওই যাতে দেই শুনে রাখো, আমি যাইগা। না না, হ্যাঁ। খালি পড়াশোনার চাপ দেয় ভাইয়া। আমি আমি কিন্তু আর যাবো না। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করবি, মাঝে মধ্যে দুষ্টমি করবি, চল কর চল, কর চল। আয় আয় আয়, বয় বয় এনে। না না, হ্যাঁ। অনেকদিন পড়াইছি তোমার বাসায়। হুম। নানি তো মারেই গেছে, তুমি একা একা থাকো, তোমার দেখতে আমার অনেক মন চায়। আর আর যে আম কাঁঠাল, দাদু আম কাঁঠাল বলে খাইতেই থাকো, খাইতেই থাকো। আচ্ছা আম কাঁঠাল খাবি, তুই তো তোরে কোলে কায়রে মানুষ করেছি, বড় হয়েছিস, হ্যাঁ তুই তো পুরো যৌবন কালো হয়ে গেছে তোর, মানে তোর রান্না বিয়ে দিতে হবে। হ দাদু, আমার তো 18 বছর পূর্ণ হয়ে গেছে দাদু, আমি তো বড়ই হয়ে গেছি। তো আমার নাতিন এখন অনার্স কমপ্লিট করতেছে। ও, তুই অনার্স মানে পাস করিস নি, পাস করবি সামনে, তাই তো? অনার্স পাস করা ভালো। হ্যাঁ নাতি, কি কব তোরে, যে কত সুন্দর লাগতেছে, মডার্ন ড্রেস পরেছিস, জামা কাপড় কত পরেছিস, কত সুন্দর যে তোর লাগতেছে। আমার দেহটা কিন্তু মনটা খুব খুশিতে ভরে গেছে। খুশিতে পড়ে গেছে। হ্যাঁ। বুঝছি, আমার নানার এখন আগের মতো জুয়ান হইতে ইচ্ছা করতেছে। হ হ, ঠিক কথা কইছিস। নানা, হ্যাঁ। তুমি কি নানির সাথে প্রেম করে বিয়ে করছিলা? হো হা, এই তোর মতো এইরকম মডার্ন পোশাক পরে নিয়ে ঘুরে বেড়াতাম আর প্রেম করতাম, এইভাবে তোরা ধরতাম। না না, হ্যাঁ? আমি একজন শিক্ষিত মেয়ে, তুমি আমাকে এইভাবে টাচ করতেছো কেন নানা? আরে তোমার এতটা অধপতন হইছে? আরে নাতি, তুই এ কি কর, তুই হলে আমার নাতি, তোরে আমি জোড়া ধরবো না, কি করবো? ছাড়ো। তোরা আদর দেবো না? না তুমি আমার ধরতে পারো না, কারণ এইভাবে কেউ ধরে না। তুমি খারাপ নজরে আমার দিকে তাকাইছো, কারণ নানা হইয়া নাতিনের দিকে লোভ দিচ্ছ তুমি। তুমি একটা বাজে। আমি আজই ভাইয়ার দ্বারে যাইয়া বিচার দিব। আমি চইলা যাইতাছি। এ না নাতিন, বয় বয় বয়, দেখ আমি বুড়ো হয়ে গেছি না, মুরব্বী মানুষ না, আমি তোর শরীরে একটু হাত দিছি, আমি তো কোনো খারাপ নজর হাত দিনি, তুই আমার মাফ করে দে, তুই যাস না আমার। তুমি বুড়া বয়সে তুমি নাতিনের গায়ে হাত দিবা, আর তুমি তো যাত্রার সাথেই হাত দিতে পারো। তোমার কোনো সিকিউরিটি আছে? আরে তোরে তো বুঝতিলাম তোর নারীর সাথে কিভাবে প্রেম করে বিয়ে সেই দে, তাই তুই আমার ভুল বুঝে চলে যাবি আমার বাড়িতে।
তো কি করবো নানা? তুই আম কাঁঠাল খাবি, কত কি খেতে চাইছিস তা না খাওয়া আমি বাদ দেবো না। না না না, আমি আর তোমার বগলে থাকবো না। তোমার যে লুচ্চামি নজর, পরে বিছনার মধ্যে আমার ধইরা বইবা, আমি জায়গা। নাতি তুই ভুল বুঝে চলে গেলি আমারে।